এত দামি গলার হার, এইটা তো দেখা মনে হইতাছে স্বর্ণের। ও, এইটা তো পাশের বাড়ির ভাবির গলায় দেখছিলাম, কিন্তু এইটা এইখানে আসলো কিভাবে? আমি যাই, আমি গিয়ে ভাবির এটা দিয়ে আসি। এই যে এই হারটা মনে হয় আপনার কোনো পোলা পায় আপনার ঘর থেকে নিয়ে আমার ঘরে রাইখাইছে, দেখেন তো। হ ভাবি, তাই তো, এইটা তো আমার হার। পোলা বানাইবো কোত্থেকে? হ্যাঁ, নিশ্চয় আপনি আমার এই হারটা চুরি করছেন। চুরি করার পর হজম করতে পারেন নাই, তাই তো এখন আছেন ফেরত দিতে, তাই না? আমারে দেখে কি আপনার চোর মনে হয়? চোরের কপালে কি কোনোদিন লেখা থাকে যে আমি চোর? চোররা তো মুখোশধারী হয়, তাই না? আমি যদি চুরি করতাম তাহলে কি আপনারে আমি এত দূর হাইটা এসে ফেরত দিতাম কোন? ওমা, আমার নেকলেস তো আলমারিতেই আছে। ভাবি, 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 আসলে ভুলটা আমারই। এটা আমার হার না, এটা বলার জন্য আপনার পিছে পিছে ছুটে আসলাম। তাইলে ভাবি এটা কার হার? আমি তো এটা কইতে পারবো না ভাবি। ভাবি, আপনি এক কাজ করেন, এই হারটা যার, আপনি সেই লোকরে খুঁজে বের করে এই হারটা তারে বুঝাইয়া দেন। এই যে ভাই, জি, আপনি মনে হয় এই হারটা খুঁজতেছেন, তাই না? হ্যাঁ, আমি তো এই হাটে খুঁজতেছিলাম। আপনি হাটটা কই পেয়েছেন? আমি নামাজ পড়তেছিলাম, নামাজের জায়নামাজের উপরে এই হারটা পাইছি। হারটার আসল মালিক আমি খুঁজতেছিলাম, কিন্তু কোনো মালিক পাইতেছিলাম না। আপনি এখানে কি যেন খুঁজতেছিলেন, এই জন্য আমি ভাবছি এই হারটা মনে হয় আপনার। হঠাৎ করে পকেট থেকে পড়ে গেছে, আর আমি রাস্তা দিয়ে খুঁজতেছিলাম। এই নেন, আমি তাইলে আসি। আপনার অসংখ্য ধন্যবাদ। হারাইলাম 200 টাকা আর পাইয়া গেলাম লাখ টাকার নেকলেস। না মা, আমি তো কোনো টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাই। মা, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ, আমার মাকে চিকিৎসা করার মতো সামর্থ্য তুমি আমাকে দাওনি। তুমি গায়েবী হাতে আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। সোনার নেকলেস এখানে কোথা থেকে আসলো? হুজাইফা, হুজাইফা! বলেন। আমি বুঝতে পারছি না, নামাজ শেষ করলাম আর যায় নামাজের মধ্যে এই সোনার নেকলেসটা কোত্থেকে আসলো? দেখি।